আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। बिल्डिंग के भेंगे फैलते হবে এই बिल्डिंग तो सैंक्शन ছাড়া হয়ে গেছে। आइडेंटिफाई करने के बाद मैं एडवांस में यूपी से 2 दर्जन जेसीबी मैं ऑर्डर दे चुका हूं। বদলে গেছে সরকার, বার্তা এবার পরিষ্কার। নেতাদের পকেটে টাকা গুঁজে বেআইনিভাবে বাড়ি তুলে দেওয়া, নিরীহ সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, এসব আর বরদাস্ত নয়। তিলজলার অগ্নিকাণ্ডের পর বুধবারই স্পষ্টভাবে তা বুঝিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। যে বার্তার পরই বেআইনি নির্মাণ ভাঙতে অ্যাকশনে নেমেছে বুলডোজার। কেটে দেওয়া হয়েছে জল ও বিদ্যুতের লাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, এবার থেকে কলকাতার বেআইনি নির্মাণের ভবিষ্যৎ এটাই। আগামী দিনেও সরকার এই কঠোর অবস্থান নিয়েই এগোবে। কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। কার্যত একই হুঁশিয়ারি শোনা গেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর মুখেও। আমাদের দপ্তর থেকে আমরা নোটিশ পাঠাচ্ছি যেগুলো বেআইনি বিল্ডিং রয়েছে, যেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, স্পেশালি সেইগুলো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব তাদের কাছে পেপারস থাকলে আমাদের কাছে দিতে। কিন্তু ওনারাও যদি পেপারস না দিতে পারে না, সেই বিল্ডিংটা যদি ইলিগাল হয় তো সেই বিল্ডিং তো আমরা রাখতে দেবো না। जो भी हमारे केएमसी एक्ट में जो भी प्रोविजंस हैं उन्हीं को इन्वोक कर रहे हैं हम लोग, और उसी हिसाब से एक्शन लेंगे। हम लोगों ने अपना रिपोर्ट सबमिट कर दिया है। स्टेट गवर्नमेंट का जैसा डायरेक्शन होगा हम लोग उसी हिसाब से करेंगे। वी विल नॉट अलाउ एनी काइंड ऑफ अनऑथराइज्ड कंस्ट्रक्शंस इन कोलकाता। এতদিন এই বেআইনি নির্মাণ দেখেও চোখ বুজে থেকেছে প্রশাসন, আর তার মাসুল গুনেছে সাধারণ মানুষ। কোথাও তারা ঝলসে গেছেন, কোথাও প্রাণ হারিয়েছেন। কিন্তু সেই দিন শেষ, সরকার বদলে গেছে। এবার শুধু অ্যাকশন। ব্রতদীপ ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিন ডিম ভাত যেটা 5 টাকায় ছিল ওটা চালু থাকবে, তার সঙ্গে মাছকেও ইন্ট্রোডিউস করা হবে। মাছে ভাতে বাঙালি, এবার গরিবের পাতে মাছ তুলে দিতে উদ্যোগী হলো রাজ্যের বিজেপি সরকার। প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, মা ক্যান্টিনে 5 টাকার প্লেটে এবার ডিমের পাশাপাশি থাকবে মাছও। একদিন ডিম ভাত যেটা 5 টাকায় ছিল ওটা চালু থাকবে, তার সঙ্গে মাছকেও ইন্ট্রোডিউস করা হবে, আর একটু তার কোয়ালিটি ঠিকঠাক করা হবে যাতে লোক খেতে পায়। আরো বেশি জায়গায় করা যায় কিনা। এ রাজ্যে সরকার পাল্টেছে, তবু পূর্ব ঘোষণা মতোই আগে থেকে চালু কোনো সামাজিক প্রকল্প বন্ধ করেনি বিজেপি সরকার। বরং গরিব মানুষ এতদিন 5 টাকায় যে খাবার খেতেন সেই মেনুতে আরো বৈচিত্র্য আনতে চলেছে বিজেপির সরকার। গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে। সিএম বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। বিধানসভা ভোটের প্রচারের সময় বারবার বাকযুদ্ধের কেন্দ্রে উঠে এসেছে মাছ ভাত। তৃণমূল মানুষকে বোঝানোর চেষ্টা করেছে বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত বন্ধ করে দেবে। পাল্টা এ রাজ্যের বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন এরকম কোনো সম্ভাবনাই নেই। শেষ অবধি বিজেপির কথাতেই আস্থা রেখেছে পশ্চিমবঙ্গবাসী। ক্ষমতায় এসে কথা রেখেছে বিজেপিও। বিধানসভায় শপথ গ্রহণের দিনও বিজেপি বিধায়কদের মেনুতে ছিল মাছ ভাত। এবার গরিব মানুষের পাতেও সেই মাছ ভাত পৌঁছে দিতে উদ্যোগী তারা। অন্যদিকে বেআইনি পার্কিং রুখতেও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নতুন সরকার। আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে এই 15টা বছর আমরা দেখেছি। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। 1.5 সপ্তাহের নতুন সরকার ক্ষমতায় আসার পর একদিকে সামাজিক প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়া, অন্যদিকে বেআইনি কারবার রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে বিজেপি সরকার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।